নমস্কার বন্ধুরা, অফিসের খুব ব্যস্ততার দিনে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন অফিসের লাঞ্চের একটা রেসিপি। বাসমতি চাল প্রথমে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার জন্য প্রথমে গরম জলে একটু এলাচ ফেলে দেবেন কয়েকটা। আর জানেন তো বাসমতি চাল খুব তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যায়। ফুটন্ত জলে বাসমতি চালটা দিয়ে দেবেন। চালটা সেদ্ধ হলে ছেঁকে তুলে রেখে দিলাম। এরপর আমি কিছু রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নেব, পেঁয়াজও কুচিয়ে নেব, তার সাথে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। এতে আরেকটা মশলা দেব, শুকনো খোলায় জিরে আর গরম মশলাকে ভেজে গুঁড়ো করে রাখা। এটা আগের দিনও আপনারা করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধের সময় যাতে তাড়াতাড়ি ফুট ধরে আমি একটু নুন ফেলে দেবো। এবার কড়াইতে তেল গরম করে আমি প্রথমেই ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব হালকা করে। ফ্রাই করার সময় ডিমে হালকা করে একটু নুন দিয়ে দিলাম। যদি খুব তাড়া থাকে আগের দিন রাত্রিবেলা ডিমটা সেদ্ধ করে ফ্রিজেও রেখে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হবে। আর যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোতে তোমরা গাজর বা ক্যাপসিকাম অ্যাড করতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। আবার সেটা আলাদা করে স্যালাডেও খেতে পারো। রাইসটা দিয়ে দিচ্ছি এরপরে। আর দিয়ে দিচ্ছি সেই শুকনো খোলায় ভাজা জিরে আর গরম মশলাকে গুঁড়ো করে যে মশলাটা আমি করেছি সেইটা। এটা তুমি সবসময় করে রেখে দিতে পারো ডিবেতে, যখন খুশি তুমি এটা ইউজ করতে পারো, ভীষণ কাজে দেয় এটা। আর ডিমগুলোকে উপর থেকে সাজিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হালকা করে একটু নুন। ডিমে তো আমার নুন ছিল। স্মেলটা যাতে আসে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপর একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু সময় 2 মিনিট রেখে তারপরে খুলে দেবে। তাতেই দেখবে
খুব চটপট তৈরি হয়ে যাচ্ছে অফিসের আমার লাঞ্চটা।